শঙ্কর আঢ্যকে চিনতাম, ঘনিষ্ঠতা ছিল না। আমার সঙ্গে অন্যায় হয়েছে দাবি রেশন দুর্নীতি মামলায় ধৃত বিশ্বজিতের। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হচ্ছেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। শুক্রবার 16 ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস তিনি দাবি করলেন যে তিনি একজন ব্যবসায়ী, পলিটিক্সের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর তার সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন শঙ্কর আঢ্যকে তিনি চিনতেন, কিন্তু কোনো ঘনিষ্ঠতা ছিল না। রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে বুধবার 14 ফেব্রুয়ারি গ্রেফতার করে ইডি। শুক্রবার তাকে আদালতে পেশ করার দিন ছিল। সেই মতো সল্টলেকের ইডি অফিস থেকে তাকে নিয়ে বের হন ইডির অফিসাররা। বেরোনোর সময় বিশ্বজিৎ দাস তিনি দাবি করেন যে শঙ্কর আঢ্যকে চিনলেও তার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা ছিল না। শোনাবো আপনাদের কি বলেছেন বিশ্বজিৎ বাবু। আমি কি বলবেন যেটা হয়েছে আমার পরে অন্যায় হয়েছে। আমি একজন ব্যবসায়ী, আমি কোনো পলিটিক্সের মধ্যে নেই, কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে। না 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 না, চিনতাম কিন্তু কোনো ঘনিষ্ঠ। এ নিয়ে আমার কালিগ অরিন্দমের রিপোর্ট দেখাবো আপনাদের। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস অ্যারেস্ট হয়েছিল। বিশ্বজিৎ দাসকে কিন্তু এদিন কোর্টে নিয়ে যাওয়া হয় এবং কোর্টে নিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু দাবি করেন যে হ্যাঁ, তিনি শঙ্কর আঢ্যকে চিনতেন, তবে শঙ্কর আঢ্যর সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা ছিল না। পাশাপাশি বিশ্বজিৎ দাস এটাও দাবি করেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে, তিনি একজন বিজনেসম্যান, তিনি পলিটিক্সের মধ্যে নেই। এদিন কিন্তু সরাসরি ভাবেই তিনি এই দাবি করেছেন। মঙ্গলবার দিন আমরা দেখেছিলাম যে সকালবেলায় ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় এই বিশ্বজিৎ দাসের সল্টলেকের যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছে গেছিল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পাশাপাশি তার মেট্রোপলিটনের যে দুটো ফ্ল্যাট রয়েছে সেখানেও কিন্তু পৌঁছে গেছিল। কিন্তু মঙ্গলবার দিন বাড়িতে ছিলেন না এই ব্যবসায়ী। ফলে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারি যে তাকে কিন্তু ফোন করে বলা হয় তার বাড়িতে আসার জন্য, এবং সেই মতো সেদিন রাত্রে সে যখন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়, সেখান থেকে কিন্তু ইডি আধিকারিকরাই তাকে তার সল্টলেকের বাড়িতে নিয়ে আসে এবং সেদিন রাত্রির ভোর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বুধবার দিন তাকে গ্রেপ্তার করা হয় এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। আমরা জানি যে এই রেশন বন্টন দুর্নীতি মামলা ইডি তদন্ত শুরু করে প্রথমেই বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছিল এবং বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল এবং সেই মতো দুর্গাপুজোর পরেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে এবং তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান দুজনেই জেলে রয়েছে। এরপর আমরা যেটা দেখতে পাই যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা পৌঁছে যায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে। এই একই মামলায় অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং সেদিন কিন্তু দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পর সেদিন রাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পর নিজেদের কাস্টাডিতে নেয় ইডি এই শঙ্কর আঢ্যকে এবং শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ইডির কাছে একটা নতুন তথ্য এসেছিল যে একাধিক এফএফএমসি কোম্পানি ছিল এই শঙ্কর আঢ্যর নামে এবং শঙ্কর আঢ্যর পরিবারের একাধিক লোকজনের নামে। ইডি কিন্তু আদালতে এবং প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল যে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা, সেই মামলায় যে 9,000 বা 10,000 কোটি টাকার যে দুর্নীতির কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু 2,000 কোটি টাকা যেটা বাংলাদেশ হয়ে দুবাইতে গেছিল এবং সেক্ষেত্রে কিন্তু এই যে এফএফএমসি কোম্পানি, যে কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে শঙ্কর আঢ্য বা তার পরিবারের লোকজনদের নামে, সেই কোম্পানির একটা বড় ভূমিকা থাকতে পারে এবং সেই মতো ইডি আধিকারিকরা কিন্তু শুধু শঙ্কর আঢ্য নয়, তার পরিবারের অন্যান্য লোকজন অর্থাৎ তার ভাই বা ভাইয়ের বউ বা তার মেয়ে বা তার পরিবারের অন্যান্য লোকজনদের কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডির সদর দপ্তর, সেখানে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং সেখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই যে ব্যবসায়ী অর্থাৎ বিশ্বজিৎ দাস, তার নাম উঠে আসে এবং সেই মতো মঙ্গলবার দিন কিন্তু বিশ্বজিৎ দাসের যে সল্টলেকের বাড়ি, সেখানে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। মূলত আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই ব্যবসায়ীর কাছ থেকে যেটা ইডি আধিকারিকরা জানতে চেয়েছিল যে এই ব্যবসায়ী এই শঙ্কর আঢ্যর সাথে কতটা ঘনিষ্ঠ বা শঙ্কর আঢ্যর সাথে তার আর্থিক কোনো লেনদেন ছিল কিনা, বা এই যে ব্যবসায়ী যার নিজের সোনার বিজনেস রয়েছে, পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে, সেই ব্যবসার মধ্যে এই যে বলা হচ্ছে রেশন বন্টন দুর্নীতির যে অর্থ, সেই অর্থ লগ্নি হয়েছে কিনা, বা
শঙ্কর আড্ডর সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা, বা কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, কিংবা জ্যোতিপ্রিয় মল্লিককে সে চিনতো কিনা, বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকরা তার কাছে জানতে চেয়েছিল বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এটাও আমরা জানতে পেরেছিলাম সূত্র মারফত যে এই যে ব্যবসায়ী, সে কিন্তু তার বাড়িতে সেই রাত্রে জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকদের সেভাবে সহযোগিতা করেনি, বা ইডি আধিকারিকদের সব প্রশ্নের উত্তর দেয়নি, যার ফলে কিন্তু ইডি আধিকারিকরা মনে করেছিল তাকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে এবং গ্রেপ্তার করে তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। সেই মতো বুধবার দিন তাকে গ্রেপ্তার করে এবং করে তাকে কোর্ট প্রডিউস করে। কোর্ট প্রডিউস করার পরে এই শুক্রবার দিন পর্যন্ত কিন্তু তাকে ইডি কাস্টাডি দেওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে, এবং তারপরে সেই মতো শুক্রবার দিন তাকে আবারও কোর্টে নিয়ে যাওয়া হয়। এবং কোর্টে এই নিয়ে যাওয়ার সময় যখন তাকে আমরা জিজ্ঞাসা করি, ইডির সদর দপ্তর থেকে বেরোনোর সময় যখন তাকে আমরা জিজ্ঞাসা করি যে তার বিরুদ্ধে যে এই অভিযোগ, বা সে শঙ্কর আড্ডকে আদৌ চিনতো কিনা, বা শঙ্কর আড্ডর সঙ্গে ঘনিষ্ঠ ছিল কিনা, এই প্রশ্নগুলো যখন আমরা তাকে করি, সে কিন্তু সরাসরি বলে যে সে শঙ্কর আড্ডকে চিনতো, তবে শঙ্কর আড্ডর সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা ছিল না। পাশাপাশি তিনি বলেন যে তাকে ফাঁসানো হচ্ছে বা তার সঙ্গে অন্যায় হচ্ছে, কারণ তিনি একজন ব্যবসায়ী, তিনি রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত না, অর্থাৎ নিজেকে তিনি নির্দোষ বলেই দাবি করেন, এবং তার সঙ্গে যে শঙ্কর আড্ডর ঘনিষ্ঠতা নেই সেটাও কিন্তু তিনি দাবি করেন। যদিও আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই ব্যবসায়ী, অর্থাৎ এই যে বিশ্বজিৎ দাস যাকে অ্যারেস্ট করা হয়েছে, ইডি যাকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে কিন্তু শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং হয়তো এই ব্যবসায়ী শঙ্কর আড্ডর একসময় ম্যানেজার হিসেবেও কাজ করতো, সেরকম কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। তবে এই ব্যবসায়ী কিন্তু দাবি করছেন যে তার সঙ্গে শঙ্কর আড্ডর ঘনিষ্ঠতা ছিল না, শুধুমাত্র পরিচয় ছিল, তবে তাকে কিন্তু ফাঁসানো হচ্ছে এই যে আর্থিক প্রতারণার মামলা, অর্থাৎ রেশন বন্টনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে এবং তাকে তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে বলেই কিন্তু তিনি দাবি করেছেন। একদিকে রেশন দুর্নীতি মামলায় চতুর্থতম গ্রেফতারি হচ্ছে বিশ্বজিৎ দাস, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর কিন্তু অবশেষে তার হাত থেকে চলে গিয়েছে। বীরবাহা হাসদা এবং পার্থ ভৌমিককে তার দফতরের দায়িত্ব আপাতত ভাগ করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একদিকে যখন সন্দেশখালী বারবার রাজ্য রাজনীতিতে চর্চায় চলে আসছে, সেখানে কিন্তু এই বিশ্বজিৎ বাবুর গ্রেফতারি এবং তার পরবর্তী বয়ানও যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। তিনি বলছেন যে তিনি শঙ্কর আড্ডকে চিনতেন, কিন্তু কোনো ঘনিষ্ঠতা ছিল না। পাশাপাশি তিনি আরও বলছেন যে তিনি একজন ব্যবসায়ী শুধুমাত্র, তার সঙ্গে রাজনীতির কোনো রকম কোনো যোগ নেই। 16ই ফেব্রুয়ারি বিশ্বজিৎ তিনি দাবি করলেন যে তিনি একজন ব্যবসায়ী, পলিটিক্সের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তার সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে। একই সঙ্গে তিনি বলেন যে শঙ্কর আড্ডকে তিনি চিনতেন, কিন্তু কোনো ঘনিষ্ঠতা ছিল না। কি বলছেন তিনি, শোনাবো। কি বলবেন নিশিতা? যেটা হয়েছে আমার পরে অন্যায় হয়েছে। আমি একজন ব্যবসায়ী, আমি কোনো পলিটিক্সের মধ্যে নেই, কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে। শঙ্কর আড্ডার সঙ্গে কোনো ঘনিষ্ঠ ছিল আপনার? না 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 না, চিনতাম। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।